হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বেঙ্গলি রেসিপি কুমড়ো আলুর ছক্কা। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু নুন, তারপর কুমড়ো আলু আর পেঁয়াজ। এখানে একটা ছোট পেঁয়াজ দিয়েছি, তো দিয়ে দিচ্ছি আমি কুমড়ো আলু পেঁয়াজটা। এখানে দিচ্ছি একটা তেজপাত আর সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ পাউডার 1 চামচ, লঙ্কা পাউডার 1 চামচ, জিরে পাউডার 1/2 চামচ আর 1/2 চামচ ধনে পাউডার। আর দিয়ে দিচ্ছি, প্রথমে আমি একটু নুন দিয়েছি, তো আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব মশলার সাথে। খুব ইজি রান্না কুমড়ো আলু। এটা লুচি, পরোটা, রুটি বা ভাত দিয়ে খুব ভালো লাগে। বাঙালিদের একটা প্রিয় খাবার কুমড়ো আলু ছক্কা। তো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, 1 গ্লাস পানি দিলাম, কারণ এটা একদম মাখা মাখা হবে। তো এবারে ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি লো ফ্লেমে 7 থেকে 10 মিনিট কুক করব, কারণ এগুলো সিদ্ধ হতে লাগবে, টাইম লাগবে। তো দেখো ফুটে গেছে, তো কভার করে দিলাম, দিয়ে ফ্লেমটা লো করে 7 থেকে 10 মিনিট কুক করব। তো দেখো একদম গলে গেছে, আলুও নরম হয়ে গেছে। তো হয়ে গেছে আমাদের রান্নাটা। তো এবারে আমি দিয়ে দেবো একটু মিষ্টি। আমি এখানে গুড়ের পাউডার দিলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে। তো এবারে আমি বাগার দিয়ে নেব। তো দেখো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম করে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে আছে দেখো শুকনো লঙ্কার 5 ফোড়ন, আমি দিয়ে দিচ্ছি। কভার করে দিলাম, সঙ্গে সঙ্গে বাগার দেওয়ার পর কভার করে দিতে হয়, নাহলে গন্ধটা বাইরে চলে যাবে। এই হচ্ছে আমাদের কুমড়ো আলুর ছক্কা। তো চলো, আমার এই সিম্পল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। বাই।